রোজা রাখছিলাম, একদম পর্যন্ত রাখছি, আর রাখতে পারি না। ভাবতাছি এবার রোজাটা ভাঙ্গিলাম। পেটের খিদা একদম যায় যায় অবস্থা, আমি আর পারতাছি না ভাই। আরে বেটা সারাটা দিন কষ্ট করে রোজাটা রাখলি, এই কিছুক্ষণ ধৈর্য ধর। আর যদি না রাখতে পারস তাইলে আমি তোরে সিস্টেম করতেছি, খাওয়ার একটা সিস্টেম আছে, তোরে দেখাই দিতেছি। তুই ফ্যাট বইরা খাইলো তোর রোজা ভাঙবো না। তাই নাকি? আমার বুদ্ধিটা দে, তাড়াতাড়ি আমার বুদ্ধিটা দে। দেখছিস বেটা, ওরা বলে কিভাবে মানে খাইয়ে ও রোজা রাখবো। ইটালিও তো একটু নিউজ করলে পুরাই হিট হইব, আমরা তো নগদে প্রমোশন পেয়ে যাবো। চল যাইয়া এটা নিয়ে একটা রিপোর্ট করি। ঠিক আছে চলেন। কিরে ভাই, তোর তো অবস্থা ভালো না বেটা, তুই তো মনে হয় রোজা রাখছস, তোর তো অবস্থা খারাপ, তুই তো আর রোজা রাখতারতি না। ওরে ভাই ঠিক হয়ে কইছ, রোজা রাখা বহুত কষ্ট পড়ি, যেমন শর্মাইও কইতে পারতাছি না, কি করতাম ক। মনে হয় রোজাটা ভাঙ্গিলে এমন লাগবো। বেটা শয়তান কোনদিন রোজা রাখতে পারে? হ্যাঁ রোজা রাখছিল, ভাঙ্গা লাইতে চাইছিল, তারপর আমি কইছি ভাঙ্গিস না, আমার কাছে পদ্ধতি আছে, ওই পদ্ধতি মতো রোজা তুই রাখিয়া তারপরে পেট বইরা খাইতে পারবি। তোর কোনো টেনশন নাই, রোজা ভাঙতো না, তুই চিন্তা করিস না। দর্শক বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আরো একজনকে তারা নিয়ে নিছে। এখন দেখি ওরা কিভাবে মানে খাইয়া তারপর রোজাটা রাখে, ওরা নাকি রোজা ভাঙবো না খাইলো। তো আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা দেখার জন্য সাথেই থাকবেন। আমাদের সাথে লাগতে আইসো না, কারণ 10টা দিবা 1টা দিমু, সালাদ জায়গা মতে দিয়া দিমু। আরে ওরা সব কাজ করা শুরু করে দিতে, চল। বুঝলাম না কিছু। ভাতও আনলে আবার কলসিও আনলে। এই বেটা কি রে, এগুলো আনছত করে রোজার মাঝে? ভাত আনছত, ভাত খাইলে তো রোজা ভাঙ্গে যাবে। তোর কি মাথা তার তো ছিঁড়ে গেছে কেন? হে বেটা থাম, এটা কেমনে কি করতো এটার সমাধান আমি দিতাছি তো। ছোটবেলা শুনছত না, কলসির ভিতরে রোজা রাখিয়া ভাত খাওয়ান যায় পেট বইরা। আমি সব রোজা হয়ে রাখি, কলসির ভিতরে রোজা রাখিয়া তারপরে ভাত খাই, আমার একটা রোজা ভাঙ্গে না। তাহলে তো ভালো কথা। ভাত তো আনছস, কিন্তু তরকারি কই? আরে ওটা তরকারি খাইলেই তো রোজাটা ভাঙলো, তরকারি ছাড়া খাবি রোজা ভাঙতো না।